জাতীয় দলের নেটে বোলিং করে এনসিএলে স্বপ্ন কিংবা গল্প নয়। 6 ফিট 4 ইঞ্চি উচ্চতার এই পেস বোলার জাতীয় দলের ব্যাটারদের সামনেই বোলিং করে ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছে। মসৃণ রান আপ, সেই সাথে ছন্দময় বোলিং, কিন্তু যখনই বল ছুড়ছেন বিস্ময়ে চোখ কপালে ওঠার মতো অবস্থা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে পেস ইউনিট। আর এই পেস ইউনিট বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে গত পাকিস্তান সিরিজে নাহিদ রানা যে চমক দেখিয়েছে তা বিশ্ববাসী অবশ্যই বুঝতে পেরেছে। তবে এবার বাংলাদেশ ক্রিকেটে এক নতুন প্রতিভাবান যুক্ত হচ্ছেন, যার নাম হচ্ছে ফাহিম হাসান। তার ইতিমধ্যে হাইট হচ্ছে 6 ফিট 4 ইঞ্চি। দর্শক বন্ধুরা এবার প্র্যাকটিস সেশনে এসে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বোলিং প্র্যাকটিস করেছেন এবং শেষেতে তার প্রতিভাবার জাগান দিয়েছেন। দর্শক বন্ধুরা ফাহিম হাসানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি এবং শেষেতে নাহিদ রানা ও বাংলাদেশ ক্রিকেটে এই নতুন যুক্ত হয়েছেন। আর এই দুই প্রতিভাবান ক্রিকেটাররাই এবার বাংলাদেশকে নতুন এক বাংলাদেশ রূপান্তরিত করতে যাচ্ছে। দর্শক বন্ধুরা চলুন আমরা প্রথমে ফাহিম হাসানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখে নিই। অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। জাতীয় দলের নেটে বোলিং করে এনসিএলে স্বপ্ন কিংবা গল্প নয়। 6 ফিট 4 ইঞ্চি উচ্চতার এই পেস বোলার জাতীয় দলের ব্যাটারদের সামনেই বোলিং করে ইতিমধ্যে হইচই ফেলে দিয়েছেন, যার ফলও পেয়েছেন হাতে নাতে। দুর্দান্ত বোলিং করার সুবাদে সুযোগ করে দেওয়া হয়েছে আসন্ন এনসিএলে। অথচ নেট বোলিংয়ে আসার আগে এমন কোনো চিন্তাই ছিল না ফাহিম হাসানের। লক্ষ্য ছিল ভালো বল করা। না, এগুলো চিন্তা করে আসিনি। আমার জাস্ট চিন্তা ছিল যে ভালো জায়গায় বল করতে হবে, ভালোভাবে বোলিং করে যেতে হবে, আর বড় ভাইদের বিট করতে হবে, এইটাই আমার চিন্তা ছিল। আর জোরে বল করতে হবে, এতটুকুই চিন্তা ছিল, আর কোনো চিন্তা ছিল না আপাতত। শুধু ভালো বোলিং করেছেন বললে কম বলা হবে। হঠাৎ তার বল দেখে মনে হতে পারে জাতীয় দলের কোনো বোলার বল করছেন। মনে হওয়ার যৌক্তিক কারণ রয়েছে। ফাহিম গতির সাথে সুইং এবং বাউন্স দিয়ে প্রতিনিয়ত ব্যাটারকে বেশ ভুগিয়েছেন। দুদিকে সুইং করতে পারি, তো ওই হিসেবে আমার মেন জিনিসটাই আমার হলো যে আমি যাতে ব্যাটসম্যানকে সামনে খেলাইতে পারি। তো আরেকটা হলো আমার স্ট্রং জোন বাউন্সার, তো বাউন্সারের মাধ্যমে আমি ব্যাটসম্যানকে বিট করতে পারি। এটাই আমার উচ্চতা তো 6 ফিট 4, তো বেনিফিট তো আসে। সামনে থেকে বলটা রাইজ করতেছে, সামনে থেকে এক্সট্রা বাউন্স খাচ্ছে, তো বল বড় ভাইরাও বলতেছে, মুশফিক ভাইরা, ওরা সবাই বলতেছে যে ভালো সামনে থেকে রাইজ করতেছে। ভালো জায়গায় খেলার লক্ষ্য নিয়ে দীর্ঘদিন পরিশ্রম করছেন। এবার সেই সুযোগ ফাহিমের সামনে, আর এই সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে এখন থেকে পরিকল্পনা শুরু। জানালেন এনসিএল নিয়ে নিজের লক্ষ্যের কথা। হ্যাঁ, নিজে পরিশ্রম করতেছিলাম যে যাতে একটা ভালো জায়গায় খেলতে পারি, তো ওইভাবে নিজেকে পরিশ্রম করে নিজেকে সামনের দিকে নেওয়ার জন্য অনেক ট্রাই করতেছি। ওইভাবেই বোলিং করছে এসে, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে। এখন নিজেকে চিন্তা করতেছি যে কীভাবে ভালো করা যায়, আর ফিটনেস লেভেলটা ভালো করার ট্রাই করতেছি। কারণ ফিটনেস 4 দিনের না 5 দিনের তো হবেই, টেস্ট ম্যাচ হবে, তো আমাদের তো চিন্তা রাখতেই হবে ফিটনেসটা। অবশ্যই যে ফিটনেসের উপর ফোকাস করতেছে, কারণ বোলিং জোরে করতেছে এবং ফিটনেসটা ভালো হলে আল্লাহর রহমতে ভালো বোলিং হয়ে যাবে ইনশাল্লাহ। হাইস্ট উইকেট টেকার হওয়ার, অবশ্যই হাইস্ট উইকেট টেকার যে কোনো বলারই বললেই হবে যে হাইস্ট উইকেট টেকার। সো আমিও হাইস্ট উইকেট টেকার হয়ে আল্লাহর রহমতে ভালো করে নিজের বেস্টটা দিয়ে যাতে শেষ করতে পারি, এইটাই আল্লাহর কাছে কামনা করছি। নিজের লক্ষ্য পূরণের কাজটি কতটা সহজ হবে তা সময় বলে দিবে। তবে বয়স ভিত্তিক টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা থাকায় কাজটা তার জন্য কিছু সহজ হতে পারে। ফাহিম বাংলাদেশের অনূর্ধ্ব 17 দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, ছিলেন অনূর্ধ্ব 19 দলের পরিকল্পনায়, কিন্তু ইনজুরির জন্য শেষ পর্যন্ত নিজের সেরা ছন্দ ধরে রাখতে পারেনি। আমি ঢাকা মেট্রো 18 থেকে সিলেটে টোরে গেছিলাম, ডিভিশন টোরে। তো তখন একটু ইনজুরি ছিলাম। তো প্রথম ম্যাচ খেলার পরে আমি ইনজুরি হয়ে পড়েছিলাম। তারপর ইনজুরির মধ্যেই কয়েকটা ম্যাচ খেলা হয়েছে আমার, এজন্য ওইরকমভাবে ভালো ফোকাস করতে পারিনি ওইভাবে। তো কোচরা বলছে নেক্সট টাইম যখন গেলাম, এরপরে ওভারেজ আসছে আমার, তো এক্সট্রা ওভারেজ আসছে, কিন্তু আমি 1 বছর 18 খেলছি, তো এই জন্য আর কি যাওয়া হয়নি। কিছুটা হতাশ হলে আবারও নতুন করে শুরু করেছেন। যে শুরুটাও ফাহিমের ক্রিকেট ক্যারিয়ার মোড় ঘুরিয়ে দিতে পারে। পাশে থেকে সাহস যোগাচ্ছেন প্লেয়ার থেকে কোচ। অভিজ্ঞতাও হচ্ছে দেশের সেরা ব্যাটারদের সামনে বোলিং করে। সবচেয়ে বেশি তারেক স্যারের প্রশংসা শুনছে। তারেক স্যার ভালো মোটিভেট করছে। অ্যান্ড যে আমাকে আনছেন সোহাগ ভাই, সেও খুব মোটিভেট করে আমাকে পাঠাইছে। তো আল্লাহর রহমত তার বাবলু স্যার তো নিজেও মোটিভেট করে আমাকে কোন জায়গায় বোলিং করতে হবে বা কোন জায়গায় কীভাবে বোলিংটা করতে হবে, কীভাবে সুইং করাতে হবে, সব কিছু বাবলু স্যার আমাদের শিখিয়ে দিল। তো ওইভাবেই আলহামদুলিল্লাহ ভালো করলাম। ব্যাটসম্যান বলতে সাদমান ভাই খুব ভালো করলো আমাদের মানে বললো যে তুমি ভালো করতেছো, ভালো জায়গায় করবা, শিখিয়ে দিল। আর মেহেদী হাসান মিরাজ ভাই, মুশফিক ভাই সামনে বোলিং করা শেখালো। মুশফিক ভাইকে বোলিং করতে খুবই কঠিন মনে হয়েছে, কারণ মুশফিক ভাইকে বিট করাটা অনেক কিছু। না, আগে যখন ন্যাশনাল 17 খেলছিলাম তখন আইসা বোলিং করছিলাম মাহমুদুল্লাহ ভাইকে, তারপর মুশফিক ভাইকে বোলিং করছিলাম। এবার সেকেন্ড টাইম। হ্যাঁ, অনেকটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে, ভালো এক্সপিরিয়েন্স, আর নতুন কিছু শিখতে পারতেছি।
এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফাহিম হাসান নিজের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, যেখানে বাংলাদেশের পেস ইউনিটের সেরা সদস্যরা জয়ের কেতন উড়াচ্ছে। মসৃণ রান আপ, সেই সাথে ছন্দময় বোলিং, কিন্তু যখনই বল ছুড়ছেন বিস্ময়ে চোখ কপালে ওঠার মতো অবস্থা। রাওয়ালপিন্ডিতে গতির ঝড় তুলে এই মুহূর্তে বাংলাদেশ পেস ইউনিটের পরিচিত নাম। বলা হচ্ছে চাপাই এক্সপ্রেস নাহিদ রানার কথা। কাউকে অনুসরণ করে নয়, থাকতে চান নিজ পরিচয় নাহিদ রানা হয়েই। আসলে আমি মানে কারোর মতো হতে চাই না, আমি নাহিদ রানা হতে চাই বাংলাদেশের। নিয়মিত 145 কিলোমিটার গতি দিয়ে রীতিমতো নাভিশ্বাস তুলে দিচ্ছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানদের। মাত্র 3 টেস্ট ক্যারিয়ারেই 152 কিলোমিটার গতিতে বল করে বনে গেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের দ্রুততম পেস বোলার। নেই কোনো আইডল, তবে ছোট থেকে বড় হয়েছেন বাংলাদেশি বোলারদের বোলিং দেখেই। সত্যি কথা বলতে আমি সেভাবে কাউকে ফলো করা হয় না, তবে আমার বাংলাদেশের সব পেস বোলার ভালো লাগে, কারণ তাদের টিভিতে খেলা দেখে বড় হয়েছি। সেরকম মানে কেউ একজন, আমি বললাম তো বাংলাদেশের সবারই ভালো লাগে, ওদের সবার খেলা দেখে আমি বাংলাদেশের যারা আমার সিনিয়র, সবাই তো আমার সিনিয়র, তাদের খেলা দেখে টিভিতে এই ধরনের ছোটো থেকে বড় হয়েছি, তো তাদের সবার বোলিংই ভালো লাগে আমার। নিজ গতি দিয়ে হয়েছেন শিরোনাম। শুধু গতির ঝড়ই নয়, ছন্দ আর সুইং মিলিয়ে নাহিদ ছিলেন অনন্য। 2 টেস্ট মিলিয়ে তার ঝুলিতে 6 উইকেট। এর মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে 44 রানে 4 উইকেট তার কেরিয়ার সেরা বোলিং। দুর্দান্ত পারফরমেন্সে প্রশংসিত হয়েছেন পরিবার ও বন্ধু মহল থেকেও। নিজের এই সাফল্যকে স্বপ্নের মতো ভাবছেন না চাপাই এক্সপ্রেস। দলের প্রত্যাশা মেটানোই ছিল নাহিদের মূল লক্ষ্য। স্বপ্নের মতো নয়, কিন্তু আমি যেটা আশা করছিলাম কিংবা টিম যেটা আমার কাছে আশা করছিল ওই জিনিসটা করতে পারছি, কিংবা দেশ ছাড়া আগে আমি বলছিলাম যে দেশের জন্য কিছু করতে চাই, তো করতে পারছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এখনও বাকি নিজের সেরাটা দেয়া। পাকিস্তানের পর এবার মিশন ভারত, যাচ্ছে নানুর আরও একটি পরীক্ষা। কোহলি রোহিতদের সামনে পারবেন তো লেটার মার্ক তুলতে? অবশ্যই প্রিপারেশন আছে, আজকে প্র্যাকটিস করলাম, আলহামদুলিল্লাহ প্রিপারেশন ভালো হয়েছে। তো প্রিপারেশনটা যত ভালো হবে ওখানে যে ম্যাচের মধ্যে তত ইয়ে করা ভালো হবে। অবশ্যই ভারত ভালো টিম, তো ক্রিকেট হচ্ছে যে ক্রিকেটটা 2 টিমের মধ্যে যে ভালো ক্রিকেট খেলবে সেই ম্যাচ জিতবে, সো তখন দেখা যাবে ম্যাচের মধ্যে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত বাংলাদেশের ফাস্ট বোলিং ইউনিটের জন্য একের পরে যুক্ত হচ্ছেন আগুনজোড়া বোলার, এবং সেই সাথে হাইট যে ফাস্ট বোলারদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বিশ্ব ক্রিকেটে বুঝতে পেরেছে জোফরা আর্চার। অনেকেই তাদের হাইট দিয়ে কাবু করেছেন ব্যাটসম্যানদের। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই প্রতিভাবান ক্রিকেটারদেরকে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? তবে কি এবার বাংলাদেশ ক্রিকেটের ফাস্ট বোলিং ইউনিট হতে যাচ্ছে বিশ্বমানের এবং বিশ্বের সেরা? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।